যেটা কোনোদিন সম্ভব না, যেই আলোকে নিভিয়ে দেয়া সম্ভব না, সেই আলোর সাথে আপনি কতটা আছেন সেটা হলো প্রশ্ন। আলো তো আলোই, আলো যেখানে যাবে সেখানেই আলো ছড়াবে। আমরা যদি আজকে কোরআন ধারণ না করি, কোরআনকে গ্রহণ না করি, আল্লাহ রব্বুল আলমিনের কোনো ক্ষতি হবে না। আপনি আমি যদি কোরআনের সংস্পর্শে না আসি, এতে আল্লাহ রব্বুল আলমিনের কিছু যাবে আসবে না। কিন্তু আপনি আমি যদি যেতে পারি, তাহলে আপনার আর আমার লাভ হবে। যেই আলো আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার হাতে দিয়েছেন, কোরআনে নূর, এই আলোটাকে কাজে লাগাতে হবে, এই টিকিটটাকে কাজে লাগাতে হবে। এই টিকিটটা ধরে ধরে আমাদের জায়গা মতন মঞ্জিলে মকসুদে যেতে হবে। আমি আপনি যদি এখানেই বসে থাকি, ট্রেন তো ছেড়ে দিয়েছে, আপনার আমার লস হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, ওই একটা ছেলে কোরআনের অপমান করেছে। আমাদের 1000 ছেলে তৈরি করা দরকার যারা কোরআনের জন্য প্রস্তুত হবে। 1000 ছেলেকে আমরা 1000 ছেলের হৃদয়ে আমরা কোরআন দিব, তাহলে আমাদের প্রতিবাদটা হবে। হ্যাঁ, আন্দোলন ঠিক আছে, চিৎকার ঠিক আছে, আমাদের প্রতিবাদ ঠিক আছে, কিন্তু প্রতিবাদের ভাষা এটাও হবে যে একজন যদি কোরআনের অপমান করে, আমরা 1000 মানুষকে কোরআন দিব। মহান রব্বুল আলমিন তার বান্দাদের প্রতি কতটা দয়াদ্র, কতটা দয়াশীল, এটা আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন। এজন্য পবিত্র কোরআনুল কারীমে, যেহেতু কোরআন মহান আল্লাহ তাআলার মহান বাণী, তার কালাম, তার কথা, তো আমরা আল্লাহ রব্বুল আলমিনকে যদি অনুভব করতে চাই, আমরা যদি তাকে বুঝতে চাই, তাহলে তার কথার মাধ্যমেই আমাদেরকে বুঝতে হবে। কোরআন থেকেই তাকে আমাদের বুঝতে হবে। আমরা সবাই খেয়াল করেছি, সবাই জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাজিল করেছেন যার নাম হলো সূরাতুল ফাতিহা, যেটাকে আমরা সূরাতুল ফাতিহা হিসেবে জানি। তার অসংখ্য নাম আছে। এই সূরাতুল ফাতিহার ব্যাপারে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সুমহান 7টি আয়াত দান করেছি এবং সুমহান কোরআন নাজিল করেছি। কোরআনের পাঠ সূরা ফাতিহা, কিন্তু সেখান থেকে আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে আবার আলাদাভাবে তার বান্দাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছেন। কেন? কেনর উত্তরটা হলো, মুফাসসিরিনে কেরামগণ লিখেন, পুরো কোরআনের মধ্যে আপনি যা পাবেন, আল্লাহ রব্বুল আলামিন সূরা ফাতিহাতে তাই বলেছেন। পুরো দিনের মধ্যে আপনি যা তালাশ করবেন, আল্লাহ তাআলা যেন সূরা ফাতিহাতে তাই বলে দিয়েছেন। বান্দা এবং আল্লাহ রব্বুল আলামিনের সাথে সম্পর্কটা কেমন হবে, কি হবে, তার সব কিছু আল্লাহ তাআলা সূরা ফাতিহায় বলে দিয়েছেন। অর্থাৎ সূরা ফাতিহা হলো এমন একটা মহা সমুদ্রের নাম, যেটা দেখতে ছোট মনে হতে পারে, কিন্তু সমুদ্রের তলদেশে যখন ডুবুরি ডুব দেয়, তখন দেখে তার নিচে এত বিশাল জায়গা, অনেক বড় বড় সমুদ্রকেও সে তার কাছে নিয়ে আসতে পারে। এর নাম হলো সূরা ফাতিহা। এই কথাটা এই জন্য বলা যে সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াত যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখবেন তাওহীদ, রিসালাত, আখিরাত, জান্নাত, জাহান্নাম, মুমিন, কাফির সব কিছু চলে আসছে। এই জন্য সূরা ফাতিহার মর্ম আল্লাহ তাআলা আলাদাভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আমরা প্রত্যেক সালাতে সূরা ফাতিহা তিলাওয়াত করি, তিলাওয়াত করতেই হয়, তিলাওয়াত করতেই হয়। সূরা ফাতিহা আপনাকে পড়তেই হবে। আমরা যখন শুনি, এটাও পড়ার অন্তর্ভুক্ত। এই জন্য আপনি যদি সূরা ফাতিহা তিলাওয়াত করেন অথবা শুনেন, আপনার ফরজিয়াত এবং সেই সাথে উজুবাত আদায় হয়ে যাবে। কিন্তু যদি আপনার সূরা ফাতিহা তিলাওয়াত না হয় অথবা আপনি শ্রবণ না করেন, কেউ কেউ বলেছেন আপনাকে নামাজ পুনরায় পড়তে হবে, কেউ বলেছেন যদি ভুলে এটা হয়ে থাকে সিজদায়ে সাহু দিতে হবে।
এই দুই পক্ষের কথা এক জায়গায় গিয়ে এক হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো সূরা ফাতিহা আপনাকে পড়তেই হবে। কেন? কারণ ওই যে বললাম, সূরা ফাতিহায় আল্লাহ রব্বুল আলামিন সব কিছু বলে দিয়েছেন। ওখানে রব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন। প্রথমেই বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রবের বিশাল একটা পরিচয় আছে, সেটা অন্য আলোচনার বিষয়। ইনশাআল্লাহ আমরা তাওহীদ নিয়ে কথা বলবো, কারণ আমাদের সমাজে এমনভাবে শিরিক প্রবেশ করেছে, বারবার তাওহীদের আলোচনা না করলে আমাদের ভেতর থেকে শিরিক দূর হবে না। আমরা সেই ভাস্কর্যের শিরিক থেকে, মূর্তির শিরিক থেকে শুরু করে নিয়ে নানা ধরনের শিরিক করি, এমনকি আমরা আমাদের প্রবৃত্তির কাছেও নিজেকে সোপর্দ করে তাকে ইলাহ রূপে গ্রহণ করে প্রবৃত্তিরও শিরিক করে থাকি। তো এই সব বিষয়ে আমাদের বুঝে না আসলে প্রকৃত মুসলমান হওয়া আসলে সম্ভব না। কারণ আমরা যেভাবে আল্লাহ তাআলাকে চিনি, জানি, বিশ্বাস করুন ১৫০০ বছর আগে যেই কাফেরদের বিরুদ্ধে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করেছেন, তাদেরও বিশ্বাসটা অনেকটা এইরকম ছিল। তারাও আল্লাহ রব্বুল আলামিনকে মানত, বিশ্বাস করত, কিন্তু তাদের সেই বিশ্বাসের সাথে শিরিক যুক্ত ছিল। আজকে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের বিশ্বাসেও শিরিক যুক্ত হয়ে যায়। গত সপ্তাহে পূজার আয়োজন ছিল, সেই আয়োজনকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করেছি অনেক মুসলমানের সন্তান যারা পূজা করার, তারা কেন করছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু যারা মুসলমানের সন্তান তারা তো পূজা মণ্ডপে গিয়ে তাদের সাথে সমবেথী, সহযোগিতা, শুভেচ্ছা, সেলফি তোলা, তাদের খাওয়া দাওয়া, একসাথে হইহুল্লোড় করা, এগুলো তো করতে পারে না। সমস্যাটা হলো তিনি বুঝতে পারছেন না, তিনি সব কিছু ভুলিয়ে ফেলছেন। ওই যে একটা বয়ান তৈরি করা হয়েছে যে উৎসব সবার, ধর্ম যার যার। এখন ওই ধর্ম যার যার আর উৎসব সবার, ওই বয়ানের উপর এখনও অনেকে চলছেন, কিন্তু এই বয়ানটা হলো শিরকি বয়ান। এটার সাথে কোনো মুসলমান অন্য কোনো ধর্মের উৎসবে, ধর্মীয় উৎসবে সম্পৃক্ত হতে পারেন না। যদি সেটা তিনি করেন, তার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ক্লিয়ার কাট বলে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই হাদিসের যে শানে অরুদ, কেন এই হাদিসটা তিনি বলেছেন সেটার ঘটনা এটাই উল্লেখ করা হয়েছে যে একজন সাহাবা, তিনি জাহেলি যুগের একটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উত্থাপন করেছিলেন। জাহেলি যুগে কাফেরদের কিছু বিশ্বাস ছিল যে এই গাছের নিচে আপনি সফর করার আগে, আমাদের দেশে দেখেন না অনেকে মাজারে মানত করে, অনেকে খুলনা চলে যায়, খান জাহান আলীর মাজারে গিয়ে কি কুমিরের কাছে কি করে, ধলা পাহাড়, কালো পাহাড়, এদের কাছে গিয়ে মুরগি মানত করে। তো মুরগি একটা দেয়, সেই মুরগি 10 বার একই জায়গায় ঘুরতে থাকে। কিন্তু তারা মানত করে কখনো সিলেটে, কখনো খুলনায়, আবার আরেকটু দূরে গিয়ে ইন্ডিয়াতে। ওখানে গিয়ে তারা মানত করে নানা কাজ করে থাকে। ১৫০০ বছর আগে মক্কার কাফেররা মানত করত বিভিন্ন ক্ষেত্রে একটা বৃক্ষকে। তারা ওখানে তরবারি ঝুলিয়ে রাখতো, সুতা ঝুলিয়ে রাখতো, অনেক কিছু ঝুলিয়ে রাখতো। তারা ভাবতো যে এই গাছের সাথে যদি আমরা গাছের কাছে কিছু চাই, কিছু ঝুলিয়ে রাখি, তাহলে আল্লাহ আমাদেরকে দিবেন। তো একজন সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি মাত্র নতুন মুসলমান হয়েছেন, ইসলাম সম্পর্কে পুরো ধারণা তার নাই, তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এমন করতে পারি না? আল্লাহর নবী তাকে ধমক দিয়েছেন, বলেছেন, তুমি তাদের কথা বলছো, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। খবরদার, কেউ যদি কোনো জাতির কোনো কিছু ধর্মীয় ব্যাপারে বা কোনো ক্ষেত্রে তার ভালো লাগা কাজ করে, অনুসরণ করে, তাহলে কিয়ামতের ময়দানে তাদের সাথেই তাদের হাসর নাসর হবে। এবার আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে আমরা যা করছি, আমাদের সাথে যদি এমন হয় যে আমাদেরকে যদি কোনো দেবতাদের সামনে যারা পূজা অর্চনা করে, যারা এগুলো বিশ্বাস করে, আমাদের হাসর নাসর যদি তাদের সাথে হয়, আমাদের কি অবস্থা হবে? অথচ সাহাবায়ে কেরাম আজমাইনদের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার বাসনাটা কেমন ছিল আপনারা জানেন।
সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তো বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই জান্নাতে আপনি থাকবেন না, আমার যেই জান্নাতে আপনি থাকবেন না, সেই জান্নাতে আমি কি করে থাকব? আর আমরা নিজেরাই আমাদের জান্নাতকে বিসর্জন দিয়ে আমরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছি আর ভাবছি এটাই তো ভালো। তো এই জন্য আমাদের বেশি বেশি তাওহীদের আলোচনা শোনা দরকার, শিরিকের ব্যাপারে জানা দরকার। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তো যেই কথাটা বলতে চাচ্ছিলাম, ওই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরেকটা পরিচয় দিয়েছেন, আর রহমান আর রাহিম, তাই না? রহমান এবং রাহিমের ব্যাখ্যা বিশাল। এক কথায় যদি আমি বলি, আপনি দয়া বলতে, মায়া বলতে, ভালোবাসা বলতে, স্নেহ বলতে যা বুঝেন, আপনি অনুগ্রহ বলতে যা বুঝেন, অনুকম্পা বলতে যা বুঝেন, দয়াদ্র বলতে যা বুঝেন, কারো প্রতি আপনার ভালোবাসার দৃষ্টি বলতে যদি কিছু বোঝেন, ভালোবাসা বলতে যদি কিছু বুঝেন, এর সব কিছু আর রহমান আর রাহিম এই দুইটা শব্দের মাঝে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই জন্য আমরা দেখি যে অনেকে 50 বছর পর, 70 বছর পর, এমনকি মৃত্যুর আগেও যদি তিনি কালিমা পড়তে পারেন, তাহলেও আল্লাহ রব্বুল আলামিন তার পেছনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন, যেটা অন্যরা কোনো দিন চিন্তাও করতে পারে না। তাই নয় কি? সম্মানিত ভাই এবং বোনেরা, এই কথা এই জন্য বলা যে আল্লাহ তাআলা আমাদের উপর অনেক বড় দয়াশীল, যে কারণে তিনি আমাদের কাছে কোরআন নাজিল করেছেন, তার কথাগুলো আমাদের মাঝে পাঠিয়েছেন, এবং এই কথাগুলোর উপরে কিভাবে আমাদের চলতে হবে এটার জন্য মহান একজন ব্যক্তিত্বকে আমাদের মাঝে পাঠিয়েছেন, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এই যে মহাগ্রন্থ আল কোরআন, এই মহাগ্রন্থ আল কোরআন এতটা মর্যাদার, এতটা সম্মানের, কিন্তু সেই মহাগ্রন্থের কাছে আমরা অনেকে যেতে পারি না। আজকে এই বিষয়টা নিয়ে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তার আগে আমি আপনাদের মাঝে কয়েকটা বিষয় বলতে চাই। প্রথমত, আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে আমাদের যে আয়োজনটি হয়ে গেছে, সিরাত আয়োজন ছিল 4 দিন ব্যাপী। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জানাই, আমাদের মতন ছোট মানুষ, নগণ্য মানুষ, অদক্ষ মানুষদেরকে দিয়ে আল্লাহ তাআলা বিশাল বড় একটা খিদমত করিয়েছেন সিরাতের। আলহামদুলিল্লাহ, এটা সমস্ত কিছুর প্রশংসা মহান রব্বুল আলামিনের। হাদা মিন ফাদলি রব্বিনা, এর সব ভালো, সব কিছু মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। আপনাদের প্রতি আমি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন, আপনারা এগিয়ে এসছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন, আমিন। স্বাভাবিকভাবেই আমাদের অনেক ধরনের সীমাবদ্ধতা ছিল, এই সীমাবদ্ধতাগুলোকেও আমাদের যারা দর্শনার্থী ছিলেন তারা ক্ষমার চোখে দেখেছেন। আমরা এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং এই আয়োজনের যত অদক্ষতা সেটার দায় ছিল আমার এবং পরবর্তীতে আমাদের। এই জন্য আপনারা আমাদেরকে আল্লাহর হস্তে মাফ করে দেবেন। তো আমি যেটা বলতে চাই যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এতটা দয়া করেছেন যে দয়া করে তিনি তার মহান সুমহান বাণী, তার কথা আমাদের উপর নাজিল করেছেন, এবং সেই কথা সমগ্র যেখানে আছে তার নাম হলো আল কোরআন। এই কোরআন আমাদের জন্য এতটা সুমহান, এতটা মর্যাদার যে আমার মতন লক্ষ মানুষের জীবন আমরা উৎসর্গ করতে পারি কোরআনের একটা শব্দের কারণে, ঠিক কিনা? কারণ আপনারা জানেন যে কোরআনে কারীমের এই আয়াতগুলোকে আয়াত বলা হয়, আল্লাহর নিদর্শন বলা হয়। এটা কতটা সম্মানের, কতটা মর্যাদার। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে আল্লাহ তাআলা বলছেন নাকাতুল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে একটা উটনি দেওয়া হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা আয়াত। এই আয়াতের তোমরা কেউ বিরোধিতা করো না, এই আয়াতের সাথে বেয়াদবি করো না। কিন্তু কিছু মানুষ সেই আয়াতের সাথে বেয়াদবি করেছিল, সেই উটনিটাকে তারা জবাই করে ফেলেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা আয়াতের সাথে বেয়াদবি করার কারণে পুরো জাতিটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন।
তাহলে আমাদের বুঝতে হবে যে কোরআনের মধ্যে ৬,৬৩২ বা ৬৬৬ যাই বলি না কেন, এক একটা আয়াত এমন মর্যাদার যে একটা আয়াতের উপরে যদি কোনোভাবে কেউ বেয়াদবি করে, অমর্যাদাকর কোনো কিছু করে, তাহলে সে যেন পুরা জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেল। এখন আপনি সহকারে অনেকেই নৌকায় উঠেছেন, আমরা কেউ মনে করেন সাঁতার জানি না, এমতো অবস্থায় একজন নৌকাটাকে ফুটো করে দিয়েছে, সে ফুটো করেই যাচ্ছে আর আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি। এটা কি কখনো হবে? এটা কেউ করে? যে একজন নৌকা ফুটো করছে, আমরা কেউ সাঁতার জানি না, মাছ দরিয়াতে আছি, আমরা কি করব? তাকে আটকাবো, কারণ এই কাজ যেন সে আর না করে, এবং এই কাজ কেউ যেন না করে, কারণ নৌকা যদি ডুবে যায় তাহলে এখানে যারা আছে সবাই শেষ হয়ে যাবে। আমরা এমনই একটা মাছ ধরিয়ার মতন অবস্থায় আছি। আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের সাথে কেউ একজন বেয়াদবি করবে, কেউ একটা অশালীন কোনো মন্তব্য করবে, কেউ একটা কোনো কাজ করে ফেলবে, আমরা যদি চুপ হয়ে যায় তাহলে মনে রাখবেন ও তো যাবেই, সেই সাথে সে আপনাকে নিয়েও ডুববে। এই ক্ষেত্রে আমাদের অনেক কিছু করার আছে। আজকে সেই আলোকে কয়েকটা কথা বলবো। আপনারা জানেন যে গত সপ্তাহে একটা ভয়ঙ্কর ঘটনা আমাদের বাংলাদেশে ঘটেছে। অপূর্ব পাল নামে একটা ছেলে প্রাইভেট ইউনিভার্সিটির, সে পবিত্র কোরআনকে চরমভাবে অপমান করেছে। কি করেছে আমি এটা বলতে পারবো না আসলে, কারণ আমি ভিডিওটাই দেখতে পারি নাই। কিছু অংশ দেখার পরে অফ করে দিয়েছি যে না, এটা আমি দেখতে পারবো না, এটা আমার ভেতরে কাজ করছে না। তো এই ক্ষেত্রে আসলে আমাদের দায় কি, আমাদের দায়িত্ব কি? যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে জমিন দিলেন, যে আল্লাহ রব্বুল আলমিনের বাতাস, পানি আর আগুন ভোগ করে করে আপনি আমি এই পর্যায়ে আসছি, যে আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য অগণিত নেয়ামতের সাগরে ভেসে ভেসে আমরা আমাদের জীবনকে পরিচালনা করছি, সেই মহান রব্বুল আলমিনের কালামকে অপমান করা হয়েছে। আর আমরা যদি মনে করি এটা কোনো বিষয় না, তাহলে বুঝতে হবে আপনার আমার ঈমান শুধু মুখেই আছে, কাজে নেই। যার যার অবস্থান থেকে আমাদের কাজ করতে হবে, যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদের মানে এটা না যে ওকে আমরা ধরলাম, যা খুশি তাই করলাম। প্রতিবাদের মানে হলো এমন আইন করা দরকার। বাংলাদেশে এটা অত্যন্ত দুঃখজনক, যেখানে আমরা মুখে বলি যে আমাদের 90% মুসলমান, কিন্তু আজও পর্যন্ত এমন কোনো আইন আমরা দেখতে পাই না যেই আইন প্রণয়নের ফলে কেউ, শুধুমাত্র ইসলামের কথা বলবো না, কেউ অন্য কোনো ধর্মের ব্যাপারে কোনো ধরনের অবজ্ঞা প্রদর্শন করবে না। ইসলামের ব্যাপারে তো অবশ্যই আল্লাহ তাআলা এমন এক দিন আমাদেরকে পাঠিয়েছেন, ওই যে বললাম আল্লাহর কালামের মধ্যে সব আছে। তিনি আমাদেরকে বলে দিয়েছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। পৃথিবীর অন্য কোনো আইন, পৃথিবীর অন্য কোনো ধর্মে এই কথা আছে কিনা আমার জানা নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, খবরদার অন্য কোনো ধর্মের দেবদেবীদেরকে তোমরা গালি দিও না, তাহলে ওরা না বুঝে তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওরা গালমন্দ করবে। কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালুহুম। ওরা এইভাবেই ধ্বংস হয়ে গেছে, এইভাবেই ওদের আমলগুলোকে সাজানো হয়েছে, কিন্তু তোমরা এটা করো না। পৃথিবীতে এমন কোন জীবন বিধান আপনি পাবেন? আমেরিকাতে, লন্ডনে শুনেছি যে যার মত প্রকাশ করতে গিয়ে যা খুশি তাই বলতে পারে। ইসলাম বলে না, যা খুশি তাই বলা যাবে না। তোমার কথা, এই কথার একটা গণ্ডি আছে, কথার একটা সীমারেখা আছে, তুমি এই সীমারেখার বাইরে যেতে পারো না। এই সীমারেখার বাইরে গিয়ে তুমি আরেকজনকে অপমান করতে পারো না, কিন্তু তারা এটাকে গণতন্ত্রের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, অধিকারের নামে চেষ্টা করে, কিন্তু না, এটা কোনো অধিকার হতে পারে না। আমার কথার একটা গণ্ডি থাকবে, কাজের একটা গণ্ডি থাকবে। আমি সব কথা বলতে পারি না, আমি সব কাজ করতে পারি না। মজার ব্যাপার হলো, ধর্মের ব্যাপারে, বিশেষ করে ইসলামের ব্যাপারে পশ্চিমাদের শাসক গোষ্ঠীর আমরা যেই জিনিসটা দেখি যে তারা ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে তখন গণতন্ত্রের কথা বলে, অধিকারের কথা বলে,
হিউম্যান রাইটসের কথা বলে এটাকে তারা সামনে উপস্থাপন করে, কিন্তু ওই সকল মানুষগুলোই যখন তাদের বিরুদ্ধে কেউ কথা বলে, ওই সকল শাসকদের বিরুদ্ধে কেউ কথা বলে, তখন আবার তাকে ঠিকই কারাগারে অন্তরীণ করে। ভুরি ভুরি প্রমাণ আছে। তো আমাদের বাংলাদেশে আমরা দেখি যে আমাদের বাংলাদেশে 90% মুসলমান যদি ধরেও নেই, আরও বেশি, তারপরে যদি ধরে নেই, তাহলে এখানে এই আইন কেন করা হচ্ছে না যে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, সুন্নার বিরুদ্ধে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ কোনো কিছু লিখতে পারবে না, কেউ কোনো কিছু বলতে পারবে না। এটা যদি করা হতো তাহলে এই ঝামেলাগুলো হতো না। তারা আইন সম্পর্কে সচেতন হতো, কঠোর আইন প্রণয়ন করা দরকার ছিল। এর আগে আমরা দেখেছি যে নেতার নামে যদি কেউ কোনো কথা বলে তাহলে তার এত বছরের জেল জরিমানা হবে। এগুলো পার্সোনালি অনেক ক্ষেত্রেই ব্যক্তিবিশেষ আইন করা হয়েছে, কিন্তু ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য এমন আইন আমাদের চোখে পড়ে নাই। আমি আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই, এখানে অনেক বড় বড় ভাইয়েরা আছেন, আমি জানি ব্যক্তিত্ববর্গ আছেন, যারা বাংলাদেশের বড় বড় জায়গায় অবস্থান করছেন। এটা আপনাদের দায়িত্ব। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের জবাবদিহি করতে হবে। যদি আপনি আপনার এই দায়িত্বটা পালন করতে না পারেন, কিয়ামতের ময়দানে আপনি কি জবাব দেবেন যে আমি ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি করেছি? এটা আমাদের করা দরকার। যেই কোরআনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন যে অন্ধকারচ্ছন্ন জাতিকে আলোর পথ দেখাবার জন্য, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে কোরআন দিয়েছি, আজকে সেই কোরআনকে অপমান করা হয়। আমাদের কোনো বক্তব্য নাই এই ক্ষেত্রে। যে ইউনিভার্সিটিতে হয়েছে, যেই ছেলেটা করেছে, সেই ছেলেটাকে পার পাইয়ে দেওয়ার জন্য ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছেন। পরবর্তীতে যখন সকল ছেলেরা মিলে আন্দোলন করেছে, সবাই যখন রাস্তায় নেমেছে, তখন তারা তাকে বিচারের জন্য অন্তরীণ করেছে। কি হবে সেটা পরের ব্যাপার, কিন্তু এগুলো কেন হবে? সবার আগে তো সেই প্রশাসনের এই হস্তক্ষেপ করা দরকার ছিল যে না, এটা হতে পারে না, বা সাথে সাথেই যদি তারা এমন কোনো পদক্ষেপ গ্রহণ করতেন তাহলে তো এমন প্রেক্ষাপট তৈরি হতো না। আমরা প্রায় মাঝে মাঝে দেখি যে এমন নানা জায়গায় হঠাৎ হঠাৎ উস্কে দেওয়া হয়। এরপরে কি হয় জানেন? পরবর্তীতে মুসলমানদের ঘাড়ে দোষটা চাপিয়ে দেওয়া হয় যে এরা এটা করেছে, সেটা করেছে, কিন্তু এর আগে যে সে কি করেছে এটা আর কেউ বলে না। কি বাংলাদেশে যারা নাস্তিক জনগোষ্ঠী, তাদের সাথেও যদি মুসলমান ইমানদার যারা আছেন তারাও একই সুরে কথা বলেন, তাহলে কিসের আমাদের ইমান? এই ইমান নিয়ে আমরা কি করব কিয়ামতের ময়দানে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝদান করুন, আমিন। এরা আসলে জানে না কোরআনকে। যারা অপমান করতে চায়, মাঝে মাঝে আমরা দেখেছি অনেক জায়গায় তারা কোরআনকে পুরাবার চেষ্টা করছে। আরে বোকা, কোরআন কি পুড়িয়ে শেষ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে কি বলেছেন? বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই কোরআনকে তো তুমি পুড়িয়ে শেষ করতে পারবে না, এই কোরআনকে তুমি নিশ্চিহ্ন করতে পারবে না। একটা সময় রাশিয়ায় এমন অবস্থা ছিল যে সেখানে কেউ কোরআন নিয়ে যেতে পারতো না। যার ঘরে কোরআন থাকতো তাকে অ্যারেস্ট করা হতো। কোরআন বলতে কোনো কিছু থাকতে পারবে না। আজকে দেখেন রাশিয়ায় বিশাল এই অঞ্চল প্রথমত খণ্ড বিখণ্ড হয়ে গেছে। এখন খোদ রাশিয়ার ভেতরে যেই পরিমাণ মানুষ মুসলমান হচ্ছে, আপনারা শুনে অবাক হবে। সুবহানাল্লাহ। এই আলো আসলে নিভিয়ে দেওয়া যায় না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে চূড়ান্ত কথা বলে দেওয়া হয়েছে। এরা চায় আল্লাহর আলোকে নিভিয়ে দিতে, কোরআনকে নিভিয়ে দিতে, কোরআনের আলোকে নিভিয়ে দিতে। এরা চায় কোরআনের সংস্পর্শে যেন মানুষ না আসুক, এটা নিয়ে তারা আপ্রাণ চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলছেন কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের নূরকে পূর্ণাঙ্গতা দেবেনই, যদিও কাফেররা এটা অপছন্দ করে। আজকে তাই তো দেখি। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনের প্রতিটা কথা আপনার আমার চোখের সামনে অনেক কিছু ঘটে, সেটা সত্য হতে পারে, অসত্য হতে পারে। আমি দেখেছি যেটা, সেটা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু বিশ্বাস রাখতে হবে কোরআন যা আসছে, কোরআনের প্রতিটা শব্দ মহান রবের পক্ষ থেকে আসছে।
ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি যা নাজিল করেছি এগুলো সব আপনার রবের পক্ষ থেকে আদেশ। সুতরাং আপনার রবের পক্ষ থেকে যা আসছে তাই আপনি পাচ্ছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে এই কোরআনের যা যা আমি নাজিল করেছি এগুলো সব মানুষের মাঝে আপনি প্রকাশ করে দিন, সুস্পষ্টভাবে বয়ান করে দিন। আপনি যদি সেই দায়িত্ব পালন না করেন তাহলে রিসালাতের দায়িত্ব সঠিকভাবে আদায় হবে না। এইভাবে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে বলেছেন। তার মানে হলো এই কোরআন আমাদের কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সুস্পষ্ট দায়িত্ব যেভাবে আসছে সেইভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করেছেন। আবার আমাদেরকে তিনি বলেছেন ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, আজকে যারা উপস্থিত আছো, যারা উপস্থিত নাই তাদের মাঝে এই কথাগুলো পৌঁছে দিও। ওই যে সেখান থেকে পরম্পরা শুরু হয়েছে, আজও চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। সম্মানিত ভাইয়েরা আমার, যখন বাগদাদে তাতারিরা বাগদাদকে দখল করেছিল সেই ইতিহাস দেখবেন, ফোরাত নদীতে তারা ব্রিজের মতন বানিয়েছিল মুসলমানদের ইতিহাস গ্রন্থ লেখা, কোরআন ইত্যাদি দিয়ে। কিন্তু তাই বলে বাগদাদের লাইব্রেরি হারিয়ে যেতে পারে, পুড়িয়ে দিতে পারে, কিন্তু কোরআনকে তারা নিশ্চিহ্ন করতে পারে নাই, কোনোদিন পারবেনও না, কখনো এটা সম্ভব না। কিন্তু প্রশ্ন হলো, যেটা কোনোদিন সম্ভব না, যেই আলোকে নিভিয়ে দেওয়া সম্ভব না, সেই আলোর সাথে আপনি কতটা আছেন সেটা হলো প্রশ্ন। আলো তো আলোই, আলো যেখানে যাবে সেখানেই আলো ছড়াবে। আমরা যদি আজকে কোরআন ধারণ না করি, কোরআনকে গ্রহণ না করি, আল্লাহ রব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না। আপনি আমি যদি কোরআনের সংস্পর্শে না আসি, এতে আল্লাহ রব্বুল আলামিনের কিছু যাবে আসবে না। কিন্তু আপনি আমি যদি যেতে পারি তাহলে আপনার আর আমার লাভ হবে। গল্প আছে যে একজন ভাবলেন যে প্রতিদিন আমি ট্রেনের টিকিট কাটি, তারপরে ট্রেনে যাই, টিটি আমার টিকিটটাকে চেক করে, আজকে আমি টিকিট কাটবো কিন্তু টিটিকে ফাঁকি দিব। তো উনি ট্রেনের টিকিট কেটেছেন, টিটিকে ফাঁকি দেওয়ার জন্য, চেকারকে ফাঁকি দেওয়ার জন্য উনি ট্রেনে উঠেন নাই। বুঝতে পেরেছেন? উনি ওনার গন্তব্যে যাবেন না, কারণ আজকে চেকারকে তিনি ফাঁকি দিবেন, টিকিট কেটেছেন। কত বুদ্ধিমান না উনি! আমাদের অবস্থা আজকে তাই হয়েছে, আমাদের অবস্থা তাই। এই ট্রেন, জীবনের ট্রেন চলছে জায়গা মতন, ঠিকই যাবে। আপনি আমি যদি চেকারকে ফাঁকি দিতে চাই, কোনোদিন সম্ভব না। যেই আলো আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার হাতে দিয়েছেন, কোরআনে নূর, এই আলোটাকে কাজে লাগাতে হবে, এই টিকিটটাকে কাজে লাগাতে হবে। এই টিকিটটা ধরে ধরে আমাদের জায়গা মতন মঞ্জিলে মকসুদে যেতে হবে। আমি আপনি যদি এখানেই বসে থাকি, ট্রেন তো ছেড়ে দিয়েছে, আপনার আমার লস হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, ওই একটা ছেলে কোরআনের অপমান করেছে। আমাদের 1000 ছেলে তৈরি করা দরকার যারা কোরআনের জন্য প্রস্তুত হবে। 1000 ছেলেকে আমরা, 1000 ছেলের হৃদয়ে আমরা কোরআন দিব, তাহলে আমাদের প্রতিবাদটা হবে। হ্যাঁ, আন্দোলন ঠিক আছে, চিৎকার ঠিক আছে, আমাদের প্রতিবাদ ঠিক আছে, কিন্তু প্রতিবাদের ভাষা এটাও হবে যে একজন যদি কোরআনের অপমান করে, আমরা 1000 মানুষকে কোরআন দিব। অলরেডি এটা হয়েছে, আমাদের ইউনিভার্সিটির ভাইয়েরা করেছে, কোরআন বিতরণ করেছে। ইন্ডিয়াতে যখন কোরআনের বিরুদ্ধে অপমান করা হয়েছে, এত পরিমাণে কোরআন বিতরণ করা হয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নিউজিল্যান্ডে যখন মসজিদে হামলা হয়েছিল, আপনাদের মনে আছে, 84 জনকে মেরে ফেলা হয়েছিল। নিউজিল্যান্ডে তখন এত পরিমাণ মানুষ মুসলমান হয়েছে কেন জানেন? তারা কোরআন বিতরণ করেছিলেন। মোহতারামা ফরিদা আক্তার, যাকে হত্যা করা হয়েছিল নিউজিল্যান্ডের মসজিদে, ওনার স্বামীকে বলা হয়েছিল যে আপনি কি বলবেন, আপনার স্ত্রীকে হত্যা করা হয়েছে। তিনি বলেছেন, যে হত্যা করেছে তার জন্য আমার আফসোস এটাই যে সে কোনোদিন ভালোবাসা পায়নি, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। কারণ যে ভালোবাসা পায়নি সে কি করবে? ইসলাম তো আমাদেরকে ভালোবাসতে শেখায়। তার এই একটা কথা শুনে অসংখ্য মানুষ মুসলমান হয়েছিলেন, এটাই তো ইসলাম। তো
তো আমাদের কেউ যদি এমন হয় যে আমাদের রাষ্ট্রে কেউ কোরআনের অপমান করে, দ্বীনের অপমান করে, আমাদের উচিত হলো আমাদের দাওয়াতি কাজটাকে বেগবান করা, যে আমরাই আসলে তাদের কাছে কোরআনটা তুলে দিতে পারি নাই যেভাবে তুলে দেওয়া দরকার ছিল। ওই ছেলে শুনেছি যে কোনো একটা মেয়ের পাল্লায় পড়ে সে আবার মুসলমান হয়েছিল, আবার সে তার সধর্মে আবার নাস্তিক হয়ে গেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, সহিহ বুখারীর যে প্রথম হাদিস আছে না, আপনারা তো সবাই জানেন হাদিসটা কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা কিন্তু লম্বা হাদিস, যে প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। তো ওই হাদিসের মধ্যে এই হাদিসটা আসার পেছনে একটা কারণ ছিল। মক্কা থেকে একজন মদিনায় চলে আসছিল একজন নারীর টানে, ওই নারী মুসলমান হয়েছিলেন। এখন সে আসছে এই নারীকে বিয়ে করতে চায়, এই জন্য সে মুসলমান হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে এই কথাটা বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি তো ইসলামের জন্য আসো নাই, তুমি ওই নারীকে বিয়ে করার জন্য মুসলমান হতে চেয়েছো, তোমার নিয়ত ওই জায়গায় থাকবে। দ্বীনের জন্য তুমি নিবেদিত হতে পারো নাই, দ্বীন বুঝো নাই, না বুঝে চলে আসছো, দ্বীন বুঝতে হবে। তেমন অনেক সময় আমরা দেখি যে অনেকেই দ্বীন না বুঝে কোনো ব্যক্তি বিশেষের প্রতি দুর্বল হয়ে সে তার ধর্ম ত্যাগ করে, কয়দিন পরে আবার স্বধর্মে ফিরে যায় অথবা নষ্ট হয়ে যায়। তারও একই অবস্থা হয়েছে। এই জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের দ্বীনটাকে প্রচার করতে হবে, দ্বীনের সৌন্দর্যটাকে প্রচার করতে হবে, আমাদের বাচ্চাদের হাতে কোরআন তুলে দিতে হবে। আজকে দেখেন ওইখানে আফসোসের সাথে বলতে হয় যে ওই ছেলেটা যখন কোরআনকে অপমান করেছে, আশেপাশে তো অনেকে ছিল, তারা কিন্তু প্রথমে চেয়ে চেয়ে দেখছে। এরপরে যখন বিষয়টা ঘোলাটে হয়েছে তখন অন্যরা গিয়েছে, কিন্তু আশেপাশে তো কিছু ছিল, তারা তাকে বারণ করে নাই, আটকায় নাই, তাকে এটা নিয়ে তখন সতর্ক করে নাই। যদি কঠিনভাবে সতর্ক করতে এটা হতো না। কেন সতর্ক করে নাই? কারণ ওই ছেলেগুলোর মধ্যে কোরআনের আলো ছিল না। ওই ছেলেগুলা কারা? আপনার সন্তান, আমার সন্তান। আজকে হয়তো অন্যের সন্তানের সাথে এমন হয়েছে, আপনার সন্তান যে এমন করবে না, এটার এমন কি আপনি সিকিউরিটি দিতে পারেন? আপনার ছেলে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, আপনার মেয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, ও অনেক উচ্চশিক্ষিত, কিন্তু সবচেয়ে বড় যে শিক্ষা, কোরআনের শিক্ষা, আপনি কি আপনার সন্তানকে দিয়েছেন? ওই ঘটনা থেকে এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে, কারণ এরা আমাদের প্রজন্ম। আমাদের প্রজন্ম আজকে কোরআনের বিরুদ্ধে কেন অবস্থান নেবে? তার মানে আমরা ব্যর্থ, তাদের হাতে আমরা কোরআন দিতে পারি নাই। আমি অত্যন্ত আফসোসের সাথে বলছি, মসজিদুত তাকওয়া সোসাইটিতে আমরা একটা আয়োজন করেছি আফটার স্কুল দিনিয়াত। কেন করেছি? কার জন্য করেছি? এটা কি চট্টগ্রাম থেকে বাচ্চারা আসবে তাদের জন্য করেছি ভাই? এটা কি মানিকগঞ্জ থেকে, সিংগাইর থেকে, ধামরাই থেকে, নারায়ণগঞ্জ থেকে বাচ্চারা আসবে এদের জন্য আমরা করেছি আফটার স্কুল দিনিয়াত? আপনাদের বাচ্চার জন্য করেছি। কয়টা বাচ্চা আসে? কয়টা মেয়ে আসে? কয়টা ছেলে আসে? আমাদের সবার বাচ্চার ক্ষেত্রে ইংলিশের টিচার ঠিক আছে, ম্যাথের টিচার ঠিক আছে, গানের টিচার ঠিক আছে, নাচের স্কুল ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু যেটা আসল ঠিক করার কথা ছিল সেই জায়গায় আমাদের কারো কোনো ভূমিকা নাই। আমরা মনে করছি অসুবিধা নেই, এটা হলে হবে। কেন ভাই? আপনার কি মনে চায় না যে আপনার মরণের পরে আপনার জন্য আপনার সন্তানটা দোয়া করুক? তো ওকে তো আপনি সেই দোয়াটা শিক্ষাই দেন নাই, ও কিভাবে আপনার জন্য দোয়া করবে? আপনার কি ইচ্ছে হয় না যে আপনার সন্তান আপনার জানাজার নামাজের ইমামতি করুক? আপনি তো শিক্ষা দেন নাই। এই জায়গার ঘটনা বলছি, এই জায়গার ঘটনা। এটা এই জন্য বলছি, আমাদের এতেবারের জন্য, আমাদের শিক্ষার জন্য, আর অন্য কিছু না। যে আমরা একজন ভাইয়ের, সম্মানিত একজন ব্যক্তির, ওনার সলাতুল জানাজা পড়ব। তো ওনার বড় সন্তান কাঁদতেছিলেন, আমি গিয়ে ওনাকে সান্ত্বনা দিয়েছিলাম যে ভাই কাঁদবেন না, আল্লাহর কাছে দোয়া করুন। তখন উনি ওনার কান্নার কারণটা বললেন যে আমার বাবা আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন, কিন্তু জানাজার নামাজ কিভাবে পড়তে হয় এই শিক্ষাটা আমার বাবাও দেন নাই, আমিও পাই নাই। আমি তো বলতে পারছি না জানাজার নামাজটা কিভাবে পড়ব। আমাকে আল্লাহর হস্তে আপনারা ক্ষমা করবেন। আপনার সন্তানকে আপনি অনেক কিছু শিক্ষা দিয়েছেন, কিন্তু আপনার সন্তান কি ইসলামের এই মৌলিক জ্ঞান সম্পর্কে ও কি শিক্ষা লাভ করেছে? আপনার কি মনে চায় না যে
আমার মরার পরে আমার সন্তান আল্লাহর কাছে আল্লাহর ভাষায় দোয়া করুক, রসুলের ভাষায় দোয়া করুক, যেটা আমি পাবো। আপনি আপনার সন্তানের জন্য দুনিয়া দিয়ে গেলেন, কিন্তু আখেরাতের জন্য কতটুকু করলেন? আমি এই জন্য আপনাদের কাছে আপিল করব যে আমাদের এই যে মসজিদুত তাকওয়ার পক্ষ থেকে যে আয়োজন আমরা করি, এগুলো সব আপনাদেরকে কেন্দ্র করে। আমরা সবাই মিলে যেন দুনিয়া আখেরাতমুখী কিছু করতে পারি, এই চিন্তাটা থেকেই আমরা করি। আপনাদের সন্তানরা স্কুলে পড়বে আলহামদুলিল্লাহ, কিন্তু তাদেরকে দিন শেখান। এই দিনের জন্যই আমরা আফটার স্কুল দিনিয়াত করেছি। আগামীকাল থেকে আমরা আগামী 1 সপ্তাহ নতুন করে আবার ভর্তি নেব। দয়া করে আমাদের যিনি ম্যানেজার সাহেব আছেন তার সাথে আপনারা দয়া করে যোগাযোগ করবেন, এবং ছেলে এবং মেয়ে তাদের নামগুলো লিপিবদ্ধ করবেন। এখানে বিকেলবেলা ক্লাস হয় 3টা থেকে 4:30 পর্যন্ত বা 4টা পর্যন্ত। এই 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য বাচ্চাকে দেন, ও কিছু শিখুক, আপনার জন্য লাভ হবে। এটা আপনার জন্য সঞ্চয় হবে, সন্তানের জন্য হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সবশেষে যেই কথাটা বলবো সেটা হলো, আলহামদুলিল্লাহ আমরা আরেকটা ঘোষণা দিয়েছিলাম যে সিরাতের আমরা যে আয়োজনটা করেছিলাম, সেই আয়োজনটা মানে এটাই না যে আপনি দেখবেন, ছবি তুলবেন, আহ করবেন, না। এখান থেকে সিরাতকে আপনি অনুভব করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুভব করবেন, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আপনি পড়বেন। তো এই জীবনীটা যেন আমরা পড়তে পারি, এটার জন্য আমরা ফ্যামিলি সিরাত অলিম্পিয়াড ঘোষণা করেছি। আমরা প্রথমে 2টা বইকে সিলেবাসভুক্ত করেছি। একটা বই হলো প্রশ্নোত্তরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার অনেক ভাইদের কাছে, বোনদের কাছে আছে। আরেকটা বইয়ের নাম হলো আমাদের নবীজি, এটা কিশোরদের জন্য, কিশোর থেকে শিশুদের জন্য। কারণ একটা ফ্যামিলিতে ন্যূনতম 3 জন সদস্য ওনারা অংশগ্রহণ করতে পারবেন। এটা হবে প্রথম সিলেবাস। এই বইটা আপনারা যদি ভালো করে পড়েন, দ্বিতীয়বার একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষার পরে আমরা আরেকটা বই দিব। ওই বইটার উপর আবার পরীক্ষা হবে। যতজন চূড়ান্তভাবে বাছাই হয়ে আসছেন প্রথম অডিশনে, দ্বিতীয় অডিশনে যারা ওই বইটার প্রতি পড়ে পরীক্ষা দিয়ে আবার ভালো নম্বর অর্জন করবেন, ওখান থেকে চূড়ান্তভাবে আমরা বাছাই করব, এবং ওখান থেকে আমরা 3 জনকে ইনশাআল্লাহ তাআলা উমরায় পাঠাবো। আলহামদুলিল্লাহ, এটা একটা লম্বা প্রক্রিয়া। এই লম্বা প্রক্রিয়ার প্রথম প্রক্রিয়াটা ইনশাআল্লাহ তাআলা আগামী 1 সপ্তাহের মধ্যেই ঘোষণা আসবে। সিলেবাস হিসাবে যে 2টা বইয়ের কথা বললাম, এই 2টা বই আপনারা যদি সংগ্রহ করতে চান, যদি মনে করেন সিরাত সম্পর্কে আমার জ্ঞান অর্জন দরকার, আমার সন্তানের জন্য দরকার, তাহলে ইনশাআল্লাহ ওই 2টা বইয়ের ব্যবস্থা করা হয়েছে। আপনারা বের হলে ওই 2টা বই পাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা যদি চান তাহলে সংগ্রহ করতে পারেন, কারণ এটা দিয়ে আমরা চাই সারা বাংলাদেশে সিরাতের সৌরভটা ছড়িয়ে পড়ুক। আমরা যদি কোরআন বুঝি, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বুঝি, আপনার ঈমানের ক্ষেত্রে একটা বলিষ্ঠ একটা ভূমিকা আপনি রাখতে পারবেন, এবং আপনার ঈমানের যে বীজ, সেই বীজটা শক্তিশালী হবে বলে আশা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।